এই এই জিন্দিগিতে মিসওয়াক গত 1 বছরে কতবার ব্যবহার করছেন আর কতবার ব্যবহার করেন নাই, এটা দিয়ে প্রমাণ করেন আপনি আশিকের রাসূল। আপনার ঘরে এতগুলো ফার্নিচার আছে, এত কিছু আছে আপনার ঘরে, প্রয়োজনের অতিরিক্ত বহু কিছু আছে। কাঁচের প্লেট এতটি দরকার নাই, শুধু সুকেস সাজানোর জন্য আপনি 2 ডজন কাঁচের প্লেট আইনা রাখছেন। আপনার চায়ের কাপ, নাস্তার প্লেট, এত কিছু আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত আছে। একটা দস্তরখান আপনারে জিগাইলে একটা লুঙ্গি বা গামছা উগাইয়া দেন, আমনে আশিকের রাসূল। মিথ্যা কথার আর জায়গা পান না, হ্যাঁ, ধোঁকাবাজির আর জায়গা পান না। আপনি ধোঁকাবাজির আর জায়গা পান না, আমগরে বুঝান, আমরা বুঝি না। একটা দস্তরখান জীবনে ব্যবহার করতে জানেন না, 40 বছর হায়াত শেষ, আপনি রাসূলের আশিক, আপনি রাসূল প্রেমিক। হ্যাঁ, আজ পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না, আপনি নবী প্রেমিক, আপনি নবী প্রেমিক। কার মডেল ছাড়লেন, কার মডেল ধরলেন, ছেড়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীর। গোটা কায়নাতের মধ্যে সমস্ত বিবেচনায় আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সর্ববিবেচনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তার চাইতে সৌন্দর্য আঙ্গুলে, হাতে, চেহারায়, কপালে, নাকে, চোখে, মুখে, দাড়িতে, মোছে, আচারে, ব্যবহারে, আচরণে, উচ্চারণে, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ায়, হাসি, কান্না, সর্বাবস্থায় তার চাইতে সুন্দর মডেল আর কার আছে? না না, এটা সাফার জোরে কইেন না, বাস্তবতা কিনা। গোটা পৃথিবীতে কেউ প্রমাণ করে নাই আজ পর্যন্ত মুহাম্মদে আরবির চাইতে সৌন্দর্য আর কারো মধ্যে আছে। তো তার মডেল দাড়ি ছেড়ে দিলেন, এক নাফিত্তার থেকে মডেল নিয়ে আইলেন। আপনার এটা রুচি হলো মিয়া? আপনি বলেন মিয়া, ছাড়লেন কাকে, নিলেন কাকে? কার থেকে নিলেন মিয়া? এটা নাফিত্তালি ডিজাইনার। এই সমাজে কেউ কোনোদিন, এই সভ্য পৃথিবীতে কোন নাফিত্তারে কেউ কোনোদিন ডিজাইনার হিসাবে ঘোষণা দিছে? তাহলে তার ডিজাইন নিলেন, তে কয় আপনারে সেরকম লাগতে আছে। কিরকম জিঙ্গাইতেলেন না? তুই ক, তারে জিঙ্গাইতেন পারলেন না? নাফিত্তা যে আপনারে কইলো গ্লাস দেখাইয়া, সেরকম কিটা, এটা কে রকম, এটা জিঙ্গাই। আমার কথাটা বোঝেন নাই? তার এই কথাটা জিঙ্গাই, সেরকম করছা, কে রকম এটা কো। তখন হইতে কব আপনার আমনের মতো লাগতে আছে। কি আনাম ভাই, আমার হইতে কার মতো কইব? হেইতের যদি সে যদি বলে আমনেরে আমার মতো লাগতে আছে, মানে নাফিত্তার মতো, তো আপনি হেতের জুতা দিয়ে ফিরবেন। বেটা বেকুব বেটা, তোর মতনই আমার তুলনা দিলি, তো হেতে আপনার কি দিয়ে কইতো? এই জন্য কইয়া দিছে একটা ব্যাক করলা কথা, আপনার সেরকম লাগতে আছে। সেরকমটা কিটা? অনেক ছেলে পেলে দোস্ত তোর সেরকম লাগবে। সেরকম কে, কার মতো? এটা মানদণ্ডটা কে? সে কে যার মতো লাগতেছে তারে? এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া সৌন্দর্যের আর মডেল কেডা? বলেন না কেন মিয়া? আর কার মতো একজন মানুষকে সাজানো যায় বলেন? যুবক, এই চুল কার মতো এটা কও? তোমাদের এই এলোমেলো চুল এগুলো কার মতো? কোন লোকটার মতো? কোন মাপকাঠি আছে তো? বলেন। আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে, ওনাদের বোরখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবী ওনাদের মতো। এখন রঙ্গিলা বেডিদের যেসব মোবাইল বোরখা, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বেডির জিজ্ঞানিটা কার মতো? বলবে সিনেমার নর্তকীর মতো, নয়তো আর কি, নয়তো আর কি। কথা বলেন। তাহলে কার মডেলে সাজলেন? কার মডেলে সাজলেন? চা দোকানে বসে বসে বিড়ি খান, এটা কার মডেল? কার মডেল ধরলেন মুরব্বীরা? কথা বলেন মিয়া। প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না, এটা কার মডেল? ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন, এটা কার মডেল? গায়ে হলুদ কোন নবীর সুন্নত? কথা বলেন। পুরা অনুষ্ঠান ভিডিও করা কার, কোন নবীর সুন্নত? সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া, এটা কোন নবীর সুন্নত? কথা বলেন।
বলেন মিয়া, ইনসাফ কোথায় আমাদের? কোথায় আমরা হারিয়ে গেলাম? ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা ত্যাগ করে দিলাম, রাসূলকে আমরা বিদায় জানাইলাম, নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ও নবী মুহাম্মদ, লাগবে না তোমার 23 বছর। তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে বেঈমানের মডেল, টেলিভিশনের নর্তকীর মডেল, ওদেরটাই সুন্দর। এই না জীবন তোমাদের? বলেন নাই তো? নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে? কিভাবে প্রিয় হলো? ইনসাফ কোথায়? বিবেক কোথায়? ইনসাফ কোথায়?